যারা পানিবিত্র অস্ত্র চালাইবেন হিসাব করে চালাইবেন, কোনো কিছু আমরা করবো না, আবেগে কোনো কিছু করবো না, তাহলে আমাদের এই যে সামাজিক আন্দোলন এটি কি হবে? লক্ষ্মীপুরের রামগতিতে আজাদনগর ব্রিজ এলাকায় অবৈধ বাঁধ অপসারণ করে ভোলুয়া নদীতে পানি প্রবাহ নিশ্চিতে কাজ করছে জনতা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ বাঁধ অপসারণে নদীতে নামে। আজকে জেলা প্রশাসনের সাথে স্থানীয় যে জনগণের উদ্যোগ, এই উদ্যোগকে সামনে নিয়ে আমরা আজকে ভুলুয়া নদীর উদ্যোগে নেমেছি। আমরা আশা করব যে এই স্থানীয় জনগণ যেভাবে আমাদের মাঝে সহায়তা করছে, ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম রক্ষা থাকবে। এবং মানবসৃষ্ট বন্যা রোধে ভোলুয়া নদীতে থাকা অবৈধ বাঁধ অপসারণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নে রামগতি উপজেলার সহকারী কমিশনার এস.এম. আবদুল্লাহ বিন শফিকের নেতৃত্বে স্বেচ্ছায় কাজ করে জনতা। এ সময় জনস্বার্থে হাইকোর্টে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও কমলনগর উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন। এদিকে লক্ষ্মীপুরে ও নোয়াখালী জেলার ভোলুয়া নদী সংশ্লিষ্ট এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা এবং পরে বন্যার পানিতে প্রায় ৩ লাখ মানুষ ২ মাস ধরে দুর্ভোগে রয়েছেন। ধীর গতিতে পানি কমলেও কাটছে না দুর্ভোগ। এখনো অধিকাংশ মানুষের বাড়ি কোমর পানিতে তলিয়ে আছে। ৪০ দিনেরও বেশি সময় ধরে মাটির চুলায় রান্না করা সম্ভব হচ্ছে না। ১ মাসেরও বেশি সময় ধরে অধিকাংশ মানুষ শুকনো খাবার খেয়ে জীবনযাপন করছে। লক্ষ্মীপুর এবং নোয়াখালী দুটি জেলা গত ৫০ দিন যাবৎ জলাবদ্ধতার শিকার। সবাই সকল সংবাদ মাধ্যমে এটাকে বন্যা বললেও আমরা এটাকে বন্যা বলছি না, কারণ এখানে কোনো বানের পানি আসেনি। এগুলো দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির কারণে এই পানিগুলো জমেছে। এখন সেই পানিগুলো মূল লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে ভূখণ্ডের মধ্য দিয়ে যে নদীটি গিয়েছে সেটি হচ্ছে ভুলুয়া নদী। এই ভুলুয়া নদী দিয়েই মূলত সবগুলো পানি নেমে মেঘনাতে মিশে। কিন্তু ৫০ দিন যাবৎ নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই জলাবদ্ধতা, তাদের পায়া পছন্দ ধরেছে। নারীরা বাসায় ঘুমাতে পারে না, বাথরুমে যেতে পারে না, ৪০ দিনের উপরে রান্না করা খাবার খেতে পারছে না। এমত অবস্থায় আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। এই নদীটাই মূল প্রবলেম এবং খালগুলো যে বেদখল হয়েছে এটা প্রবলেম। আমরা সেখানে আদালতকে বলেছি এটা যদি প্রশাসন দ্রুত এই অবস্টাকলগুলো, এই অপদখলগুলো যদি মুক্ত না করে তাহলে এই মানুষদেরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করাটা একটা অনিশ্চিত। সেজন্য আমরা আদালতে গিয়েছি, আদালত আদেশ দিয়েছেন দখলচ্যুতির জন্য। আজকে আমাদের এই রামগতি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসিডেন্ট জনাব আবদুল্লাহ সাহেবের নেতৃত্বেই আজকে আমরা পুরো কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই এলাকার মানুষজন আজকে দেখছেন আপনারা যে আমরা পুরো খালটাকে অবৈধ বাঁধগুলো উচ্ছেদ করছি। এখানে মানুষ দেখো, ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।